মুসলিম ইতিহাসে এমন কিছু মহান নায়ক আছেন যাদের কথা যুগ যুগ ধরে মানুষ স্মরণ করে। তাদের একজন হলেন সালাহুদ্দিন আইয়ুবী। তার নাম শুনলেই মনে ভেসে ওঠে জিহাদের ধ্বনি, শত্রুর ওপর ভীতি আর মজলুমদের প্রতি সীমাহীন দয়া। আজ আমরা শুনব কিভাবে তিনি বাইতুল মুকাদ্দাসকে ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করেছিলেন। 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে, মুসলমানদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়, মসজিদে আকসায় রক্ত প্রবাহিত হয়। প্রায় 88 বছর মুসলিমরা বাইতুল মুকাদ্দাস হারিয়ে অপমান সহ্য করল। মুসলমানদের মাঝে বিভক্তি, রাজনীতি, দুর্বল নেতৃত্ব। জন্ম 1137 খ্রিস্টাব্দে ইরাকের তিকরিত শহরে। শৈশবেই জ্ঞান, সাহস, ধার্মিকতায় অনন্য ছিলেন। যুবক বয়সে নুরুদ্দিন জঙ্গির অধীনে যুদ্ধবিদ্যা শেখেন, ইসলামী ঐক্য ও জিহাদের শিক্ষা পান। নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর সালাহুদ্দিন মিশরে ক্ষমতা লাভ করেন। দুর্নীতিগ্রস্ত ফাতেমি খিলাফত বিলুপ্ত করে মিশরকে সুন্নি ইসলামের পথে ফেরান। সিরিয়া, মিশর, হিজাজ একে একে মুসলিম ভূখণ্ডগুলো ঐক্যবদ্ধ করেন। মুসলমানদের দুর্বলতা দূর করতে সংস্কার চালান, সেনাবাহিনী, অর্থনীতি, আধ্যাত্মিক চেতনা। ক্রুসেডাররা তখন শক্তিশালী দুর্গ বানিয়ে মুসলিম ভূমি নিয়ন্ত্রণ করছিল। সালাহুদ্দিন প্রথমে ছোট ছোট যুদ্ধ দিয়ে তাদের দুর্বল করেন। 1187 সালে হাত্তিনের যুদ্ধ ক্রুসেডারদের ওপর নির্ণায়ক আঘাত। সালাহুদ্দিন কৌশলে পানি আটকে দেন, ফলে খ্রিস্টান বাহিনী তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। মুসলিম বাহিনী তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ে শত্রুরা পরাজিত হয়। ক্রুসেডার রাজা গাই অব লুসিগন বন্দী হন। 1187 সালের অক্টোবর সালাহুদ্দিন বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। খ্রিস্টানরা ভয়ে ভীত হয়ে আত্মসমর্পণ করে, কিন্তু সালাহুদ্দিন আশ্চর্য দয়া দেখান, কোনো গণহত্যা করেননি। শিশু, নারী, বৃদ্ধ সবাইকে নিরাপদে যেতে দেন। যারা মুক্তিপণ দিতে পারে না, সালাহুদ্দিন নিজ অর্থ দিয়ে তাদের মুক্ত করেন। এভাবেই তিনি আল্লাহর ঘর আল আকসা মসজিদকে মুসলমানদের জন্য মুক্ত করেন। তিনি ছিলেন নামাজে অটল, কুরআন পাঠে আসক্ত। রাজপ্রাসাদে বিলাসিতা নয়, সাধারণ মানুষের মতো জীবন যাপন। শত্রুর প্রতিও করুণা, এমনকি বন্দীদের ভালো ব্যবহার করতেন। মৃত্যুর সময় তার কাছে এত কম সম্পদ ছিল যে দাফনের খরচও রাজকোষ থেকে নিতে হয়েছিল। মুসলমানদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আল্লাহর পথে নেতৃত্ব মানে দয়া, ন্যায় ও সাহস। বাইতুল মুকাদ্দাস শুধু একটি ভূমি নয়, এটি ঈমান ও আত্মত্যাগের প্রতীক। সালাহুদ্দিন আইয়ুবী আমাদের শেখান, দুর্বলতা ও বিভক্তি ভেঙে তাওহীদের পতাকা উঁচু করলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী।